একটা তাবিজ আছে, সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন, যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাধ্য ঠান্ডা হয়ে যাবা। কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন, মানে এমনভাবে মানে তাই বেশি উগ্র মিজাজি, বেশিরভাগ গরস্তির উপরে নির্যাতন চালায়, তাহলে মহিলাগুলো দেখছেন নি মাথার মধ্যে চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন বান্ধন নিনা না বান্ধন। একটা তাবিজ আছে, সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন, যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাধ্য ঠান্ডা হয়ে যাবা। বুঝাইছুন, জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা। বুঝাইছেন, ওলা তাই ন বেখা হয়ে যাবা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা। মহিলা যদি কুফাত যদি চুল রাখো, কুফাত যদি তাবিজ রাখা লাগবো, কুফাত চুলর গুড়িত রাখা লাগবো। ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা। ইলা মাঝে মাঝে আসেন না স্বামী অগলে বেজার নির্যাতন করন, মহিলা অগলের মারামারি করন। তে তো বাড়িয়ে করে যারা গেছেন খাওয়াত, আপনারা আস্তে আস্তে আইও খাওয়া দাওয়া শেষ করিয়া সবে কমল চাদর লইয়া আপনারা আঁকা। আর ঠান্ডা লাগলে একবার সারারে মাঝখানো চা দিবা। বাড়িতে কোনো মা বোন হলে ভাললে কেটলি দিয়ে 1 কেটলি লাল চা পৌঁছাইয়া দেখবা, কমিটির মানুষে খাওয়াইবা, খাওয়াইলে সোয়াব পাইবা। দ্বিতীয়ত হইল যদি ঠান্ডা বুঝেন তেরফাল ডবল করে লিবা, কিতা বুঝো তেরফাল ডবল করে লিবা, এখানে উপরে আর খান দি দিবা আল্লাহর আল্লাহ। আর আগে জমিয়া বইবা। আমি তো পয়লা ইয়া দেখছি মাত্র 20-22 জন না, এখন তো আল্লাহ দিলে মাশাল্লাহ গনিয়া শেষ করা যাইত না। শুক্রিয়া। আরও যারা বাড়িয়ে ঘরে রইছ আপনারা খাওয়াত গেছেন বুঝি আর খাইয়া যুবক ভাই আনাইও কুয়া মুরব্বী যারা ক্ষমতাটুকু আছে শরীরে মানব, আপনারা মহফিলে তসিব আনক মাশাল্লাহ। আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিত। আমি জি আর যত সময় পারি ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা প্রতিদিন 2-3টা প্রোগ্রাম, 3 কম করি, আমি বেশি 2-3 করলে জবর হয়ে যায়। আজকু আপনার খাতিরে 3 নম্বর মহফিল হইয়া উপস্থিত, যার কারণে আমরা মাদ্রাসাও আছে, চালাইতে একটু কষ্ট হয়, দিন 1-3 মাসও না চালাইলে হয় না। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ। আপনারা বকুয়া নীরবতা পালন করিয়া ঠান্ডা লাগলে কমল আনকা, ফাতলা কমল চাদর আনিয়া বক এক রায় কষ্ট করক, আল্লাহ এর জাজা দান করবো ইনশাল্লাহ। আমি আলোচনা যত সময় পারি করমু। এর পরবর্তী অতিথি হল আসন মৌলানা আলাউদ্দিন সাহেব আসন, আর কোনো চিন্তার কারণ নাই। যার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আমি 12:30 হয়েছে, আমি ও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 1-2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত আগলে মুরব্বী হলরে দেখুয়া, অন্য মুরব্বী যদিও দেখুয়া বাড়িতে কি জেসা 1 কেটলি চা বানাইতে পারবো, খালি কাপ লাগবো। মাশাল্লাহ বানাই চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাই না জানি দোকানে দিয়া, দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি, আমরা ঠানিয়া আনিলি আর বুঝাইছেন। বহুত বিকি দিছেন। এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া, বহুত খাওয়াইছেন। এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া আর ওয়াজ শুনক, আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি। আমরা মহফিল খান ভরপুরক ইনশাআল্লাহ। লাই গেছেন, ইয়া আল্লাহ উপায় নাই, শুক্রিয়া। দোকান ফেলাই আই গেছেন। হ্যাঁ আবু আইবা মাশাল্লাহ ইনশাল্লাহ আইবা। যাই হোক, দুরূদ শরীফ পড়ক। আমারে যেহেতু 1 ফুটা চা দিছেন খাইয়া ইনশাল্লাহ আমি বয়ানও যাই মগিয়া। আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব। মানুষের সৌন্দর্য নিয়ে, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে, ওটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করবো। আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على
মুজিবুর রহমানের মা দিয়েছেন 500 টাকা না? আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে। এমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কইরনা মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা পাঠাইছেন। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সবথেকে ইনসান আমরা মানবজাত, আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। আমরার বাসা যে গোয়া সুন্দর, আমরার চেহারাও অতি সুন্দর, আমরার হাতও সুন্দর, পাও সুন্দর, সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে। ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন না, একমাত্র আমরারে। যার জন্য মানুষ এমন এক জাত, যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায়। আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না, না যায় আসছি। আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া। আমরা পুরুষের লাগে 3 আর মা বোনদের জন্য 5, আর কিচ্ছু যাইতো না। একমাত্র আমরা যা জমিন আমল নামা আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব। আর দুনিয়ার জমিনে যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম, বুঝদার হয়ে গেলাম, তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা। পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা, যেটা এটা ফরজ, মানে ছত্রে আওরত ডাকিয়া রাখা, বদন্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ। ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা। যে কোনো বন্দা গুনাহগার হইবা যদি ফরজরে যদি অমান্যতা যদি করেন, তাহলে অবশ্যই তেন গুনাহগার হইবা। এর জন্য মানুষের সৌন্দর্য হইল গিয়ে কাপড়ের দ্বারা। ছেলেরা তার যদি সুন্দরভাবে কাপড় গঠন ব্যবহার করে, একটা সৌন্দর্যতা আসে। সে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি লুঙ্গি এটার লগে একটা কোট লাগাইলা, টিকেন লাগাইলা, মাথায় টুপি দিলা, পায়ের মধ্যে জুতা মোজা লাগাইলা, একটা সুন্দর আইসিন না আই গেছে। আর যদি খালি লুঙ্গি এখান লাগাইয়া যদি পুরুষ যদি রাস্তা বাই যদি বারণ যদি 1.5 হাত লম্বা ফিট বার করিয়া সুন্দর লাগবে না কোন যায় জি না। মানছে ওই দেখো হাল্লত, দেখো ই বেটা ই কি হাল্লত হেবার হয়েছে, কইবাই না? অবশ্যই কইবা। এর কারণে মানুষের সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মানুষের অলঙ্কার। মহিলাদের ওলা সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মহিলাদের হইল গিয়া অলঙ্কার। জেওরাত ব্যবহার করা, কাপড় পরিধান করা, মানুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করব জীবনে তত সুন্দর লাগবো দেখতে। তার শরীরটা সে ডাকিল, গুণার থাকি সে বাঁচিল। আর আমরা পুরুষ আর মহিলা হলে জীবনে আমরা সবচাইতে বড়
দুই জিনিসে আমরা কন্ট্রোল করতাম, চক্ষু এবং মুখ, এই দুইটা হইল গিয়ে আসল। মানুষের যদি তার মুখরে যদি কন্ট্রোল করিলায়, মুখরে যদি সুন্দরভাবে যদি ব্যবহার করে, তাহলে তার সব জিনিস সুন্দর হয়ে যাব, অটোমেটিক এই মানুষের প্রশংসা বাড়ি যাব জমিন। মুখ হইল গিয়ে আসল। এরপর হইল চক্ষু, চক্ষুটারে যদি সে নিম্নগামী করে, চক্ষুরে যদি হেফাজত করে, তাহলে অবশ্যই সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী হয়ে যাব গে, তার চৌকো ভালো হয়ে যাব, সে অনেক গুণার তাকে বাঁচি যাব গে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব, আমরা আল্লাহর যাতে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সুন্দরভাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। তাই দেখুন মানুষের বদন যেটা আছে, বদনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন, বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ দান করছেন। এক নম্বর দেখো মাথার মধ্যে চুল যে গেছাইন আছে, চুল হইল গিয়ে আল্লাহর একটা নিয়ামত। চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে, তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে, অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বাইনতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া, তাহলে সুন্দর লাগবো নি? কোন যায় লাগবো? জি না, আমরা কিছু বাইনতে চুল ওখান লাল করি আইন সামনে দিয়ে কয়ে গেছা, আল্লাহর আস্তে করেন না জানি। চুল ইকসান সামনে দিয়ে লাল করার যাইবা ক্ষতি করব, এটা সুন্দর নাই, মানুষের কাছে অসুন্দর। আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডর মাঞ্চর দেখলাম যেমনি ফাটল লাগান চুল, আমিও লাগি গেলাম ফাটল লাগান বানানি। আল্লাহর বাস্তে চুল একটা নিয়ামত বাবা। মাথার মধ্যে চুল যেটা আছে, পুরুষের জন্য হুকুম হইল বাট্টি করিয়া সমান করিয়া রাখতা সুন্নত। চুলটারে দয়া করিয়া লম্বা করে যদি রাখন, قال كان شعر رسول الله صلى الله عليه وسلم شحمة الأذنين খানের লতি পর্যন্ত লম্বা করে রাখা হইল গিয়া সুন্নত। মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট, একটা কি বেশি মহিলাগুলোর জীবনের মধ্যে চুলটারে কি করতা না, লম্বা করতা না। মহিলাগুলোর চুলটা যদি তিথি বলেন, তিথি মানে দুই ভাগে ভাগ করিয়া বলেন, তাহলে জায়েজ আছে, কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইল গিয়া নিষিদ্ধ। চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলন। মহিলাগুলোর চুল দেখছেন ইকসাইন লম্বা থাকতো, মহিলাগুলোর লাগে সৌন্দর্য। সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মকরুহ তাহরিমে হারাম। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া জানিয়া রাখক, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে। চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি, সেই বুড়ি ইকসাইন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য, চকুর উপরে একটা নিয়ামত। ইকসান খাটিবা না খেয়ার যদি অধিক লম্বা হয়ে যায়, তাহলে উপরের থেকে ছাটিতে পারবা। যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো, ইলা খাটিবা না, আপনার জন্য নিষেধ। চুল বুড়িটা খাটিবা না, যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব। এটা আল্লাহর সৌন্দর্য। চকুর উপরে আছে আরো কয়েক গেছা চুল আছে নানি, চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা। খেয়ে যদি চিড়িয়া যদি ফালাইন, তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই, চকুত খালি গুড়া পড়ব, বিভিন্ন জিনিস পড়ে যাইব। এর কারণে আল্লাহ চকুর হেফাজতর লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ। মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব লড়িব, চৌকে মাঝে মাঝে ওরা লড়ে রানি খেয়ে উঠি উপরের উঠিয়ে লড়ে যদি, তাহলে আপনার সামনে বিপদ আছে। যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে। আপনি জলদি করিয়া অজু করক, 2 রাকাত নমাজ পড়ো, কিংবা তো আল্লাহর ওয়াস্তে শিরনি করন। চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে। কিবা তো কোনো মানুষ যদি গুনার খাজর দিকে সে যার গিয়া, তার চৌকে ডরার বড় ধরনের গুনার দিকে সে যাইতো চার, ওই সময় তার চৌকে ডরাইয়া বাধা দেয় গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে। চকুর নিচর উঠিয়ে যদি লড়ে, তাহলে জীবনে বালা আছে বলে এখানে আপনার লাগি খুশির সংবাদ। আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান, এটা আপনার লাগি খুশির সংবাদ। আর উপরে উঠিয়ে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও, নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন, কোন বিপদ আপনার কাছে আই যা, আপনি জলদি আল্লাহর কাছে পানা চাওকা, বিপদটা কি মুক্ত হইতা। আমরা দেশ শুনছি কিছু মানুষ এখন বুঝিন বুড়ি এক গেছা নেফাওর তেলে তৈ দিলে আর লড়া বন্ধ ছিল, শুনছিলেন আপনারা?
ইয়া আল্লাহ ইগু আউরি কি আউরি মাত বুঝাইছনি ইলা যদি খোন খেওয়ার ইগু আমিও যদি আইজ খই তে বুড়ি ছিড়তে ছিড়তে খালি করলে আছে চকুর উপরে আর রহিব নি যায় জি না যেমন চিড়া শুরু করবো একসা চিড়িয়া কইবা আবল লড়ে দেখি কইবা আর একসা চিড়িয়া কইবা আবল লড়ের ও চিড়িয়া খালি করলি বা উপর চুল সারা বুঝাইছেন তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া এটাই দেখছে কি একটা সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর যাতে দান করছেন মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ খানচি দিয়া বাট্টি করিয়া খাতরাইয়া রাখা মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত আখটা লম্বা দাড়ি রাখতে শরম করে রাখরা না কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখা দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব অভ্যাস হয়ে যাইব গিয়া ও বাবা আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায় কবরে যাওয়ার পরে ফরিস্তা হলে চাইবা বলে কি চাইবা বলে খাফান সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখ আছে রে এটা তো হইতা নাই এর কারণে সারায় রাখক কাইনো কোনো শরমর ব্যাপার নাই যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আমরা কাপড় ব্যবহার করি কাপড়টা এইভাবে ব্যবহার করক্কা পুরুষে কাপড়টা যে কোনো কাপড় ব্যবহার করতে সময় আপনার নিচর টকনুটা ডাকিয়া কাপড় ব্যবহার করার আদত করক্কা না আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুঁড়ো হইল গিয়ে হারাম চেষ্টা করক্কা জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন টকনুর উপরে কাপড় পিন দিলে কোনো আইব নাই কোনো লজ্জার কোনো ব্যাপার নাই কাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক্কা জীবনে একটা আমল করেন আপনার টকনু করিয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সব সময় হারামি অবস্থায় গুড্ডা আপনার আমল নামার মধ্যে লেখা হর এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে আপনারে আমার গোটা বদন ডাকিয়া রাখতাম বদনটা সুন্দর করিয়ে জীবনে ডাকিয়া রাখার চেষ্টা করো কাম এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না মা বোনদের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া ভার ভাতা পর্যন্ত গুড়ি দেয় মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা হাতের কবজা পর্যন্ত ভাইয়ের ভাতা নিস অতটুক পর্যন্ত বাহির করতে পারবা এরটা কি বেশি না মহিলাগুলোর জীবনের মধ্যে এমনভাবে কাপড়গুলা পরিধান করতে গোটা বদনটা ডাকাইদ যদি পারেন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলে হিলা ঘুরিলে হিলা এর জন্য আল্লাহর বান্দাগান আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভির থাকি মানে হাঁটু পর্যন্ত সত্রে আর ডাকিয়া রাখা ফরজ বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা আপনি বিনা জরুরতে একবারে খোলা রাখতা না আপনার ফরিস্তা হলে লানত দিবা একবারে একগুলো আসনানি খালি গায়ে চলন একবারে খালি গায়ে চলন ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্তা হলে লানত দেন আর কোনো মানুষের নজর লাগি যাইতে পারে খালি গায়ে যদি কোনো পুরুষ চলেন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিতে পারে কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব যেটার কারণে আপনার নজর লাগবো নজর বড় খারাপ জিনিস নেক নজর একটা বদ নজর একটা নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায় তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনোদিন রূপ কমতো না আরাম পাইতা নাই নজরিটা বড় বেতালা নজরিটা বিশ্বাস আছে না আপনারা নজর আছে ফসল বা খেও চাইলে নজর লাগি যায় সফল গাছ বা চাইলে নজর লাগি যায় লাগেই না না লাগে এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীরটা ডাকন না কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকন না কাপড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখেন না আল্লাহর বান্দাগান এই মাসও মেরাজর তারিখ যার এই মাসও আমার নবী রজব চন্দ্র 26 তারিখ দিন গত রাত 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইল রসুলুল্লাহ গিয়া আলৌকিক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছেন প্রথমে দেখলা এক গুড়া মানুষ আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলা গলের আর গায়ের মধ্যে একটা ফাতলা কাপড় লাগায় লাল রঙের শরীরের মধ্যে লাগালে রাখালে চিৎকার দিতে আসেন রসুল্লাহ জিব্রাইল প্রশ্ন করেন ও জিব্রাইল এই মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়ায় তার কারণটা কি জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলা হল যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছেন তারপর শরীরটা দেখা গেছে মানে মহিলা হলে বিলকুল তারা জমিন পর্দা করছে না
তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড়, যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি, সেটা কাপড় নেই, আগুনের শালা দিয়ে আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে, যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলে। মহিলা হলে খালি চিৎকার করডা, এর লাগি কিছু দুনিয়ার জমিনের মধ্যে বুরকা পরিধান করতে চাই না। কোনো কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনগুলোর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের সার পুরুষের আমল নমায় গুণা লেখাওয়ার, মহিলারও আমল নমায় গুণা লেখাওয়ার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুণাগার নাই। কোন পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমলনামায় গুনাহ লেখা হয়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক। বুরকা যদি পরিধান করিয়া যায় বা মুসলমান লক্ষ্য করেন, বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে এক নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর দুই নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনার তাকি বাঁচলা, আমরা গুনার তাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে মার্কেটও, বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাফ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে ঘর সবুজ জিনিস বাই চাও, আর আমরার বিশেষ করিয়া কিতাবে ঘর কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো গে খালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনিয়া একটা কিচ্ছা কইয়ার কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তান জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তান প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তানে এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন। পরের দিন দেখুন বাদশার বাড়ির দুই বান্দি আইসন, একজন খালা আর একজন দলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি যেন দুইজন আইসো, খারে রাখতাম। দলা বান্দি কয় বাদশাহ আপনি দলা রাখক, দলা বালা খালা বালা নাই। খালা কয় জি না বাদশাহ, খালা রাখক, দলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা আর দলায় কইবা তাইন বালা। এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হই না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না। জি না, আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি হয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন দুইজনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, দুইজনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা তানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ও সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মতিটা হইল গিয়া সাদা, এই মতির দাম বর্তমানে 1 লাখ। এর কারণে আপনি দলা লোক খালা বালা নাই, আর সালি টেকায় মিলে 1 টাক। বুঝাইছেন? সালি টেকায় মিলে 1.5। আর শামুকর পেট মতি যে গুদরে, এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ। মতি দামি জিনিস না নি, এর লাগে দলা লোকা, মতি কুতো দলা সাদা। ও গালা বান্দি, তোমার কিচ্ছু
খোয়ার আসেনি, তুমি সেই দলিল খাটতে পারবাইনি? বলে হ্যাঁ আমি সেই দলিলটা খাটিয়ার। বলে আমি খোয়ার এখন একটা দলিল দিয়ার তুলা টেকায় মিলে প্রায় 1 টাক। তখনকার সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক। তুলাইটা তো দোলা নানি, এটা ভাতলা জিনিস। কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে এটার দাম হইল গিয়া 1 লাখ। এর লাগি খালা বান্দি রাখো কা, দোলা বালা নাই। বাদশাহ কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আসেনি? বলে আছে। বলে কোন দলিল? বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দোলা আমি কোরআন দিয়ে এখন দলিল দিলাম। এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো কা, খালা বান্দি বালা নাই। খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? কোরআনের যদি ফাত্তা যদি দলা হয় সাদা হয়, কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা, এর লাগি খালা বান্দি বালা দলা বালা না। আইসিনি কোরআন দি দলিল দিছে, এখন হরফ নক্তাইতে সারা খালা না নিখন চায় সব খালা। বলে আর দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল। এখন নবী দিয়া দলিল দিয়ার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে, তান তশরিফ আনলা, সেই রাইটটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল। চাঁদ আসলো, ফর্সা আসলো, এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো খালা বান্দি বালা নাই। বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নি? হ্যাঁ। বলে দলিল আছে। তান দলিল খাটিলে আর তাইন কইছেন নবীজির আগমনের মাস আসলো, বলা দিন আসলো দলা। আমি কইয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ, সেই রাইটটা বড় খালা আসলো, এর কারণে খালা বান্দি বালা দলা বান্দি বালা নাই। বুঝবাই তান খালি দলিল চলে। ও দলা বান্দি তোমার আর কোন দলিল আছে নি? বলে হ্যাঁ আরেকটা দলিল আছে। বলে কোন দলিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দলা সাদা, খুব সুন্দর আসলা নবী। বলে আচ্ছা ঠিক আছে, এর কারণে আমি কইয়ার দলা রাখো বালা খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল। বলে হে বাদশাহ খেয়াল করিও, যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দলা হয়, কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি, আমার নবীর চকুর বুড়ি যেটা আসলো সারা কিন্তু খালা আসলো, এর কারণে কইয়ার খালা বান্দি রাখো দলা বান্দি বালা নাই। দেখছেন দলিল চলের খালি একটার পর আর একটা মিস নাই। আবার কইরা দলা বান্দি তোমার কোন দলিল আছে নি? বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই। বলে কোন দলিল? বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দলা, আমার শরীর যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমার মানছে কইবা বড় বালা, কারণ শরীর তিল থাকলে সুন্দর লাগে, লাগে না? না খালা মাংস না দলা মাংস শরীর তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না। আর তাই যেন খালা আসন, খালার শরীর সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি, দেখা যাইব না? না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব। এর লাগে বিশেষ করিয়া দল ব্যথা একটা বেমার হয় বাবা। দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি, বুধবার দিন নখ কাটার অভ্যাস করন না জানি, চুলও কাটন না জানি, বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে। এর জন্য নখ কাটিতে খাটকা, নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা। রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আঞ্চন মা বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলাই, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্রয় খোয়া, রাত মাথা আশ্রা না, রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে, খালি যদি কাপড় থালি দেন, থালি দি কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিব বিয়ায়। এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত,
আল্লাহ আমরার এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা, আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়িয়া উঠার প্রয়োজন আছে। এটা হইল স্বামী অকলার উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, উঠা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়িয়া উঠা যদি দেন না, বাড়ি